মুখের স্বাদ বদলানোর জন্য আমরা প্রায়ই রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকি, যে খাবারটা ব্যয়বহুল। সেই রেস্টুরেন্ট স্বাদের খাবার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাতে মুখের স্বাদও পরিবর্তন হয় আর খরচটাও বেঁচে যায়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম খরচে সেই রেস্টুরেন্ট স্বাদের ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন রেসিপি। আজকের রেসিপি খুবই টেস্টি হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, কিশমিশ, কাজু, লং, এলাচ, দারচিনি। তো এখন আমি এগুলো সাইডে রেখে এবার আমি চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। তো চালটাকে আমি প্রথমে 30 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবে চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা যে ভেঙে যায় সেটা কিন্তু ভাঙবে না, গোটা গোটাই থাকবে, একদম ঝরঝরে। তাই প্রথমেই ফ্রায়েড রাইস বানানোর আগে চালটাকে এবার ভিজিয়ে নেবেন। এটা আমি এখন সাইডে রেখে চালটা এখন ভিজে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি একে একে উপকরণগুলো। প্রথমে দিলাম লবণ, হলুদ, রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর 1 ঢাকনা ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি ময়দা। তো এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটাকে এভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণ কিন্তু আমার পারফেক্ট হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তবে এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি 30 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি এই চালটা আমার 30 মিনিট হয়ে গিয়েছে। এবার হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দিলাম, চালটাকে ভাত করে নেব। চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ফ্রেশ জলে ধুয়ে নেওয়ার পর এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। চালটা ফুটে এসেছে। আর ভাতটা করার সময় কিন্তু লো ফ্লেমে করলে হবে না, হাই ফ্লেমে দিয়ে করে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে যে ভাতটা হয়েছে নাকি। চালটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না, জাস্ট 80% সেদ্ধ করব। তো চালটা এখনো হয়নি আমার, যেহেতু আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখুন ভাতটা একদম পুরো গোটা গোটা কিন্তু ভাঙেনি। অবশ্যই বিরিয়ানি বা পোলাও বানানোর আগে একবার এইভাবে চালটাকে ভিজিয়ে দেখবেন, দেখবেন ভাতগুলো কিন্তু গোটা গোটাই থাকে। এবার কিন্তু ভাতটা আমার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এই ভাতগুলোকে আমি ছেঁকে নেব। এটাকে যদি আমি মাড় ঝরাতে যাই তাহলে কিন্তু ভাতটা ভালো হবে না, তাই এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি ছেঁকে ছেঁকে সমস্ত ভাতগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন একটা আমি ফুটো বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেবো, তাতে জলটা বেরিয়ে যাবে। ভাতগুলো আমার ছাঁকা হয়ে গিয়েছে, এবার আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ভাতগুলো ঠান্ডা হতে হতে আমি অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বসে আমি সমস্ত কিছু ভেজে নেব। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল।
প্রথমে সাদা তেলে আমি এই গাজরগুলোকে দিয়ে ভেজে নেব। গাজরের উপর দিয়ে দিলাম আমি সামান্য লবণ, তাতে লবণটা দিলে বেশ গাজরটা সেদ্ধও হবে আর খেতেও কিন্তু একটু ভালোই লাগবে। গাজরটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। গাজর ক্যাপসিকাম ভালো করে একটু ভেজে নেব। ফ্রায়েড রাইস অনেক রকম করেই করা যায়, তো আমার এটাই বেশি ভালো লাগে। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ক্যাপসিকামগুলো দিলাম। এগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ। কিশমিশ ভাজতে একটু সময়ই লাগে। কিশমিশগুলো ফুলে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাজু। এবার সমস্ত কিছু এভাবে আমি ভেজে নেব। সবজিগুলো এভাবে আমি একটু সরিয়ে নিলাম, যেহেতু আমি প্রথমে সাদা তেল দিয়েছি। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। সমস্তটা গাওয়া ঘিয়ে করছি না, আমি মিক্স করে করছি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে আছে লং, এলাচ, দারচিনি। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। এটা পুরোপুরি ঘিয়েও করা যেতে পারে, আমি এটা দুরকম মিক্স করেই করব। তাই আমি সাদা তেল এবং ঘি দিয়েই বানাবো এটা। সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। এই যে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ভাতটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার এই ভাতগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু এই ভাতটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমার আগে দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খাবেন, যে যেমন নোনতা খাবেন। তো আমি আমার পছন্দে চিনিটা ব্যবহার করলাম। আমি এখানে মোটামুটি ছোট চামচের 2 চামচ পরিমাণ চিনি দিলাম। আর ভাতটা দেখুন কতটা ঝুরঝুরে। চালটা ভিজিয়ে রাখার ফলে ভাতটা কিন্তু কতটা ঝুরঝুরে, দেখুন ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। ফ্রায়েড রাইসটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। চিকেনগুলো আমি ভেজে নেবো, তার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিলাম। আর দেখুন ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। তেলটা খুব একটা গরম করে চিকেনগুলো ভাজা যাবে না, চিকেনগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে। আর এইভাবে উল্টে উল্টে চারিদিক ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে। এবার আমি চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিলাম। এইগুলো আমরা পকোড়া হিসাবেও খেতে পারি, এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তেলটাকে সাইডে রেখে দিলাম আর একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা আমি কিন্তু খুবই কমই ব্যবহার করব। আমি এখন এই তেলের উপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনটা একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচনো আদা, আদা রসুন। আর এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণ যেহেতু আমি এখানে সস ব্যবহার করব, সসের মধ্যেও লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো একটু ভাজার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব কুচাইনি, আমি একটু বড় বড় করে রেখেছি। আর চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় করে থাকলেই ভালো লাগে, তবেই চিলি চিকেনটা মানায়।
সমস্ত কিছু আমার ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম আমি সয়া সস, 1 ঢাকনা সয়া সস আর 1 ঢাকনা ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি আমি দেখুন 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এবার সমস্ত কিছু সসগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, আর কর্নফ্লাওয়ার দিলে একটু গাঢ় হয়, আর তার সঙ্গেও আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কতটা গাঢ় হয়েছে। কালারের জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশে গেছে। এবার একটা একটা করে আমি যে পকোড়াগুলো করে রেখেছিলাম সেই পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে, কিন্তু এটা এত ঘন ভালো লাগবে না। আমি কিন্তু এটা তারে জল ব্যবহার করব। আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর আমি জল দিয়ে একটা ফোটাবো, নাহলে কিন্তু চিলি চিকেনটা বাইরেটা কিন্তু কুড়কুড়া থেকে যাবে। দেখুন আমি এখানে দিলাম 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তবেই চিলি চিকেনের টেস্টটা ভালো আসে। এইভাবে মাঝে মাঝে উল্টিয়ে নিতে হবে, যাতে ওপর দিক নিচের দিক সমস্ত কিছু যেন ভালো করে কুক হয়। আর ফুটে ফুটে গ্রেভিটা যখন কমে আসবে, তখন এই অবস্থায় দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আগে দিলে খুবই ঝাল হয়ে যাবে, তাই লাস্টে ব্যবহার করাটাই ভালো। আর যে যেমন ঝাল খান সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়ে বেশি ফোটাবো না, জাস্ট লো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে একটু হালকা ফুটিয়ে নেব। এর গ্রেভিটা কিন্তু কতটা ফুটে ফুটে কমে এসেছে দেখুন। এইভাবেই কমিয়ে নিতে হবে। এটা যে দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তাই অবশ্যই একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। অনেক কম সময়ে হয়ে যায়, কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে, টেস্টটা চেঞ্জও হয়। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা এখন একটা প্লেটে আমি তুলে নেব। এই গ্রেভিটা কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এটা আমি প্লেটে তুলে নিলাম। অন্যদিকে দেখুন ফ্রাইড রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমি এবার এটাকে পরিবেশন করব। এবার এই ফ্রাইড রাইসটা চিলি চিকেনের সাথে পরিবেশন করব। তার জন্য আমি একটা প্লেটে তুলে নিলাম। লাঞ্চ হোক বা ডিনার, গরম গরম পরিবেশন করার জন্য রেডি ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভোজবাড়ি বা রেস্টুরেন্ট স্বাদে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন পরিবেশন করার জন্য রেডি।